আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আমি আছি। নিশ্চয়ই আপনিও আব্দুল ভালো জব্বার আছেন। বলছিলাম সুজানগর পাবনা থেকে। স্বাগতম প্রিয় ভাই, প্রশ্নটি জি। করুন। আমার প্রশ্ন হচ্ছে, আমার বোন আমাকে এসে বলে গেছে যে পুরুষরা নামাজ পড়ে যেমন আমরা যখন আত্মাহিক বৈঠকে বসি পাটা আমরা যে রাখবো সেই রকমই রাখবো, আবার যখন আমরা সিজদা যাই হাত যেভাবে রাখবো সেই রকমই রাখবো, নাকি নারীদের ক্ষেত্রে ভিন্ন কিছু আছে? আমার বোন আমাকে বলতে আমি জানাতে। জি, জি। আর লাস্ট কোশ্চেন হচ্ছে নামাজ। সাহাবী রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়তে বললেন, পাখি দাঁড়ায় থাকতো মাথার উপর। আসলে আমাদের নামাজটা ওরকম হচ্ছে না, নামাজের মনোনিবেশটা হচ্ছে না। তাই এক্ষেত্রে আমাদের নামাজ কি হচ্ছে? পুরুষ যে বৈঠক করে সেটা নারীদের যে বৈঠক একই রকম হবে না একটু ভিন্ন বা ব্যতিক্রম হবে? দেখুন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মহিলা এবং পুরুষের নামাজের পার্থক্য বিষয়ক একটা মৌলিক কথা বলেছেন যে ওয়াহতাফিজনা কামা ইয়াহতাফিজুস সালাবু, যে তোমরা এভাবে সংকুচিত হয়ে নামাজ পড়বে যেভাবে একটা সংকীর্ণ পথ দিয়ে একটা শৃগাল তার বডিটাকে শরীরটাকে জড়সড় করে সে চলে যেতে পারে। তো ঠিক তোমরাও এইভাবে জড়সড় করে, কারণ মহিলাদের পর্দার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য তারা পুরুষদের মতো ছেড়ে আলগা হয়ে ওইভাবে না, যে পুরুষ যখন সেজদা করবে তখন এভাবে প্রশস্তভাবে সেজদা করবে যে লাউ আন্না বুহমাতান আরাদাত আন তামাররা লামাররাত, যে একটা ছাগল ছানা যদি যেতে চায় তাহলে আসা যাওয়া করতে যেন পারে, মানে ছড়িয়ে হাতকে জমিন থেকে এবং কনুই থেকে রান থেকে আলাদা করে রাখা কনুইকে। কিন্তু মহিলাদের ক্ষেত্রে যত জড়সড় হয়ে থাকে এটা তাদের লিয়ান্নাহা আস্তারুল্লাহন্না, এটা তাদের জন্য পর্দা রক্ষার বেশি সহায়ক। এজন্য এই মৌলিক এই কথা থেকে যে তোমরা ওয়াহতাফিজনা কামা ইয়াহতাফিজুস সাআলিব, যে শৃগাল যেভাবে জড়সড় হয়ে যাতায়াত করে কোনো গর্তের ভেতরে যায়, ঠিক তোমরাও নামাজের ক্ষেত্রে জড়সড় হয়ে নামাজ পড়বে। এর দ্বারা অবশ্যই বোঝা যায় যে মহিলাদের নামাজ আর পুরুষের নামাজ এক নয়। মহিলারা পর্দা রক্ষার্থে ডান দিকেই পাগুলো বের করে দিবেন, পুরুষরা তা নয়, কারণ পুরুষের এখানে পর্দার কোনো প্রসঙ্গ নেই যেটা মহিলার ক্ষেত্রে আছে। জাযাকুমুল্লাহু খাইরান। জি, শেখ, নামাজের প্রতি যত্নবান হওয়ার জন্য কিছু পরামর্শ চেয়েছেন, যদি বলতেন কিভাবে নামাজের প্রতি বেশি যত্নবান হতে পারি। আসলে নামাজ আমাদেরকে শুধু আল্লাহর ইবাদত করার পর্বটাই আঞ্জাম দিয়ে শেষ করে দেয় না, বরং যে ব্যক্তি যত বেশি নামাজি তার দুনিয়াবি কাজকর্মগুলো তত নিয়মতান্ত্রিক, গঠনতান্ত্রিক এবং পাঞ্চুয়াল, যে সময় মতো কাজ করা, নিজামুল আওকাত যাকে বলা হয়। একজন মানুষ এলোমেলো কাজ করলে তার কাজে কোনো বারাকা হবে না, কিন্তু যখন তিনি তরতিবওয়ার সিরিয়ালি তরতিব মেনটেন করে কাজগুলো করবেন তাহলে তার কাজে অনেক বারাকা হবে। ঠিক তেমনইভাবে নামাজ যার ঠিক মতো নামাজ আদায় করেন তার জীবনটাই পাঞ্চুয়ালিটির মধ্যে চলে আসে, একটা সুনিয়ন্ত্রিত জীবন তিনি উপভোগ করেন। এই জন্য নামাজ সম্পর্কে বলা আছে যে যদি এটা আল্লাহ তাআলা ইবাদত হিসেবে না দিতেন তাহলে এর মধ্যে যে ওয়ার্ম আপ এক্সারসাইজ আছে এটা পৃথিবীর শ্রেষ্ঠ এক্সারসাইজ হিসেবে গণ্য হতো। আসলেই দেখুন, আলহামদুলিল্লাহ, এক ব্যক্তি আল্লাহর কুদরতি পায়ে সিজদা করে পড়ে আছে। আমরা দেখতে পাই বিভিন্ন পার্কে যে ওয়ার্ম আপ এক্সারসাইজ করানো হয়, এভাবে ওইটাই করানো হয়, কিন্তু আমরা যখন এটা মসজিদে করতে বলি তখন তাদের নাক ছিটকানো শুরু হয়। কিন্তু এই ফজরের আজান হচ্ছে, কেউ মসজিদে যাচ্ছে, কেউ রওনা পার্কে যাচ্ছে। হ্যাঁ, কুল্লুন নাস ইয়াগদু ফাবাইউন নাফসাহু ফামুতিকুহা আও মুবিকুহা, যে সকালবেলা সবাই নিজেকে বিক্রি করে দেয়, কেউ ক্ষতিগ্রস্ত হয় আর কেউ নিজেকে মুক্ত করে দিয়ে জান্নাতের পথে এগোয়। তো ঠিক এজন্য নামাজে যত্নবান হওয়ার জন্য প্রথম কথা হলো যে আমাকে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। আমাকে আল্লাহ তাআলা এই হায়াতটা দিয়েছেন আমার আখিরাতের পাথেয় সঞ্চয় করার জন্য। এখন আমি যদি দুনিয়ার এই প্ররোচনায় চাকচিকে ভুলে গিয়ে সময়কে অপাত্রে ব্যয় করে ফেলে তাহলে এই সময় লা তাযালু কদামা আবদিন হাত্তা ইউসআল আন খামসিন আন উমরিহি ফিমা আফনা ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যে সময় কোথায় ব্যয় করলে এটা আমাকে আমরা আরো জানবো শেখ একটি বিরতি থেকে এসে ইনশাআল্লাহ।